আজ পবিত্র হজ। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এদিন মুখরিত হবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের স্মৃতি বিজড়িত আরাফাত ময়দান। শ্বেত শুভ্র পোশাকে আবৃত হাজিরা জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার আশেপাশে অবস্থান নিয়ে জীবনের পরম কাঙ্ক্ষিত হজ পালন করবেন। মূলত এ দিনটির জন্যই পৃথিবীর সব প্রান্ত থেকে ছুটে এসেছেন সামর্থ্যবান মুসলমানরা। সৌদি বর্ষপঞ্জি অনুযায়ী ৯ জিলহজ পবিত্র হজ, ইয়াউমুল আরাফা বা আরাফার দিন। মক্কা নগরীর অদূরে জাবালে রহমত পাহাড়ের চূড়া ও পাদদেশে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সাদা কালো ধনী গরিব নির্বিশেষে লাখ লাখ হাজি। লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্য তোমার, শুধু তোমার ক্ষমা ও অনুগ্রহ লাভের জন্য আমরা এখানে সমবেত হয়েছি প্রভু। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে মূলত হজ পালন করতে হয়। হজের একদিন আগে হাজিরা মিনায় পৌঁছান। সেখান থেকে পরদিন মুয়াল্লিমরা গাড়িতে করে নিয়ে যাবেন আরাফাতে তাদের নির্ধারিত তাঁবুতে। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজিরা। এটাই হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের মাধ্যমে হজ আদায় করবেন হাজিরা। সেখানে তারা আল্লাহর কাছে জীবনের সব গুনাহের ক্ষমা চাইবেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাগরিব না আদায় করে হাজিদের যাত্রা শুরু হবে মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে যাওয়া মাত্র মাগরিব ও এশা এক আজানে 2 একামতে নামাজ আদায় করবেন তারা। এরপর মুজদালিফায় মসজিদে মাশআরিল হারামের আশেপাশে তারা উন্মুক্ত আকাশের নিচে মাথা খোলা অবস্থায় রাত্রি যাপন করবেন। পরের দিনগুলোতে জামারাতে নিক্ষেপের জন্য এখান থেকে পাথর সংগ্রহ করেন হাজিরা। এজন্য বিশেষ ধরনের ছোট ছোট পাথর রাখা হয় মুজদালিফা জুড়ে। 10 জিলহজ সূর্যোদয়ের পর আবার মিনায় ফিরে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগে বড় জামারাতে 7টি কঙ্কর নিক্ষেপ, কোরবানি করার পর মাথা মুন্ডন করে ইহরাম পরিত্যাগ করবেন হাজিরা। সুযোগ বুঝে মক্কায় গিয়ে ফরজ তাওয়াফ করতে হবে 3 দিনের মধ্যে। 11 ও 12 জিলহজও হাজিদের সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর 3টি জামারাতে 7টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। যারা সংক্ষেপ করতে চান তারা 12 জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন। পরে মক্কায় ফিরে বিদায়ের দিন বিদায়ী তাওয়াফের আগ পর্যন্ত স্বাভাবিকভাবে প্রতি ওয়াক্তের নামাজ ও যত বেশি সম্ভব তাওয়াফের সময় কাটাবেন হাজিরা। সানজিদা ইসলাম, কালবেলা।